হরে কৃষ্ণ। নাস্তিক শ্রীবাস পণ্ডিত কি করে আস্তিক হলেন শুনুন। বর্তমানে বাংলাদেশে অবস্থিত শ্রীহট্ট জেলায় বিয়ানী বাজারে জলধর পণ্ডিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার চারটা ছেলে, মেজর ছেলে হচ্ছে শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত খুব বিচক্ষণ ছিলেন। শ্রীবাস পণ্ডিত খুব ব্রিলিয়ান্ট ছেলে ছিলেন। তিনি দর্শন শাস্ত্র ভালো বুঝতেন। এবার করলেন কি, সেই জলধর পণ্ডিতের সাথে সেই কি যেন ভুলে গেলাম, জগন্নাথ মিশ্রের একটু যোগসূত্র ছিল। সেই যোগসূত্র ধরে নবদ্বীপে রেখে গেলেন তার ছেলে শ্রীবাস পণ্ডিতকে। তখন তার বয়স ছিল 70 বৎসর। শ্রীবাস পণ্ডিত অত্যধিক নাস্তিক ছিলেন, নেগেটিভ মাইন্ডেড ছিলেন। ভগবান কি জিনিস বিশ্বাস করেন না, ভগবান কাকে বলে বিশ্বাস করেন না, যা করছে আমি নিজেই করছি। মানে মোট ব্যাপার কি, দর্শন শাস্ত্র সম্বন্ধে তার অভিজ্ঞতা ছিল। কেবল তর্ক বিতর্ক এই যা, যেমন দর্শন শাস্ত্রে একটা কথা আছে, যাবৎ জীবের সুখং জীব ত্রিনঙ্কিতা ঘিতং পিবৎ। এই বাণীটা মেনে নেওয়া যায় না, এটা দর্শন শাস্ত্রের বাণী। এগুলোকেই তিনি ভালোবাসতেন। ঠিক আছে, ব্রাহ্মণের ছেলে একদিন হোস্টেলে ঘুমিয়ে আছেন, এরকম সময় ব্রাহ্ম মুহূর্তে একজন ব্রাহ্মণ এসে তাকে স্বপ্ন দিচ্ছে যে তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছো, কিন্তু ব্রাহ্মণের কোন রকম পুজো পাঠ মন্ত্র আওড়ানো, ভগবানকে জানা তুমি কোনো কিছুই করলে না, তোমার আজকেই মৃত্যু হবে। আচ্ছা বলুন তো, মৃত্যুর কথা শুনলে আমাদের কি আর কোনোদিন খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কাজ করতে ভালো লাগে? লাগে না। শ্রীবাস পণ্ডিতের কোনো কিছুই আর ভালো লাগছে না। তখন শ্রীবাস পণ্ডিত চিন্তা করলেন, আমাকে তো আজকেই মরতে হবে, এটা তো ব্রাহ্ম মুহূর্তের স্বপ্ন। তাহলে মরার আগে যদি আমি গঙ্গায় স্নান করতে পারি, তবুও তো আমি সেই যমরাজকে গিয়ে বলবো যে আমি একদিন আপাতত গঙ্গায় স্নান করেছি। গেল গঙ্গায় স্নান করতে। প্রথম ডুব যেমনি দিলেন, তেমনি তিনি মা গঙ্গা বলে ডুব দিলেন, মরলেন না। তৃতীয় ডুব, তৃতীয় ডুব দিলেন, মরলেন না। তখন উঠে গিয়ে সেই করলেন কি, পণ্ডিত দেবনাথের বাড়ির পাশে দিয়ে চলে আসছেন। তখন দেখছেন যে পণ্ডিত দেবনাথ তার ছেলেদের নিয়ে ভাগবতম শোনাচ্ছেন, ব্যাসদেবের কবিতা গুলো পড়াচ্ছেন, বলছেন যে এগুলো ভালো করে পড়ো, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। এবার শ্রীবাস পণ্ডিত সেই উঁচু উঠানে, মানে উঁচু দেওয়ার মধ্যে, মানে যেখানে পড়ানো হচ্ছে উঁচু দেওয়া, সেই দেওয়ার মধ্যে খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন এবং শুনছেন। কিছুক্ষণ পরে একটা সৌম্য মূর্তি, খুব খারাপ মূর্তি, সেই রকম ভয়ঙ্কর মূর্তি, সেই শ্রীবাসকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল এবং বলে গেল, আজকে তুমি বেঁচে গেলে একমাত্র ভাগবতম শোনার জন্য, এরপরে কিন্তু আর তোমাকে ছাড়ছি না। শ্রীবাস পণ্ডিত অজ্ঞান হয়ে গেলেন। এবার সেই দেবনাথ পণ্ডিত বলছে, কি হলো, ধরো 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 ধরো, চোখ মুখে জল দিয়ে তাকে সুস্থ করা হলো। শ্রীবাস পণ্ডিত বললেন যে দেখেন, আমাকে এই রকম একটা সৌম্য মূর্তি আমাকে এসেছিল নিয়ে যেতে, অর্থাৎ যমরাজ এসেছিল নিয়ে যেতে, আমি ভাগবতম শোনার জন্য বেঁচে আছি। তাহলে ঠিক আছে পণ্ডিত মশাই, আমি যখন আপনার ভাগবতম শুনতে শুনতে যখন আমি প্রাণ পেলাম, তাহলে এই জীবন আমার নয়। আমি আর এই জীবনের জন্য কোন রকম কোনো কিছু করব না। আজ থেকে যতক্ষণ, যত সেকেন্ড, যত মিনিট, যত ঘন্টা, যত দিন বেঁচে থাকি, আমি একমাত্র ভাগবতম নিয়ে, গীতা নিয়ে, ভগবান নিয়েই বেঁচে থাকবো। সেই শ্রীবাস পণ্ডিত আজকে দেখেন আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে একজন। তাই আমরা
হরে কৃষ্ণ মহামন্ত্র জপার আগেও আমরা সেই পঞ্চতত্ত্বকে স্মরণ করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ, এগুলো স্মরণ করি। শ্রীবাস পণ্ডিত নাস্তিক অবস্থায় ছিল, এই থেকে 17 বছর সময় থেকে তিনি আবার আস্তিক হয়ে গেলেন। হরে কৃষ্ণ।